সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, শুভেচ্ছা নেবেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সফল যারা কেমন তারার ১০০তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের একজন দিকপাল, আধুনিক যুগের অগ্রযাত্রায় যারা অবদান অনস্বীকার্য এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় যিনি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ান, সেই হুমায়ুন আজাদ স্যারকে নিয়ে। হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পরে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ করেছেন। প্রথমে শুরু করেছিলেন কর্মজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, এরপরে জাহাঙ্গীরনগরে কাজ করেছেন, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। মাত্র ২২ বছর বয়স থেকে কর্মজীবনে পদার্পণ করেন, অর্থাৎ অধ্যাপনা শুরু করেন এবং বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান লিখেছেন ছোট গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, অনুবাদ গ্রন্থ। এই বিভিন্ন জায়গায় তার বিচরণ ছিল। ২৮ এপ্রিল ১৯৪৭ সালে শ্রীনগর, বিক্রমপুর, বর্তমান মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন ব্যবসায়ী। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বাংলা বিভাগে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের একটি ছবি। সাহিত্যাঙ্গনে পদার্পণ করেন প্রথম কাব্যগ্রন্থ অলৌকিক স্টিমার দিয়ে। ১৯৭৩ সালে তিনি লেখেন প্রথম কাব্যগ্রন্থ অলৌকিক স্টিমার। এরপরে রচনা করেন প্রথম উপন্যাস ৫৬,০০০ বর্গমাইল। তার প্রথম উপন্যাস ৫৬,০০০ বর্গমাইল। রচনা করেছেন কিশোর সাহিত্য লাল নীল দীপাবলি, যা বিসিএস প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই এবং এখান থেকে সাহিত্যের অনেক প্রশ্ন, বিশেষ করে চর্যাপদ, মধ্যযুগ, আধুনিক যুগের উন্মেষ পর্ব এবং আধুনিক যুগে অবদান রাখা কিছু প্রতিষ্ঠান এবং কবি সাহিত্যিক সম্পর্কে গভীর থেকে প্রশ্ন এই বই থেকে চলে আসে। লিখেছেন আরও কিশোর সাহিত্যিক কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বই। তার লিখিত নারী গ্রন্থটি বাংলাদেশ সরকার কর্তৃক ৪ বছরের জন্য নিষিদ্ধ হয়। প্রথিতযশায়ী সাহিত্যিক অলৌকিক স্টিমার, লাল নীল দীপাবলি, কত নদী সরোবর, ৫৬,০০০ বর্গমাইল ব্যতীত রচনা করেছেন পাকসার জমিন সাদবাদ। অবশ্যই এটা বিতর্কিত, মৌলবাদের সমালোচনা করে লেখার কারণে খুব বিতর্কিত হয়েছিল। লিখেছেন আততায়ীদের সাথে কথোপকথন এবং ২ জন সাহিত্যিক দেশের বাইরে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে আমাদের হুমায়ুন আজাদ একজন এবং রণেশ দাশগুপ্ত এই একজন। ঠিক আছে, এছাড়া ওনার জন্য আরও উল্লেখ করতে হবে ফুলের গন্ধে ঘুম আসে না ও আব্বুকে মনে পড়ে, জাপানি ভাষা অনুদিত হয়। এরপরে উনি লিখেছেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে। কাব্যগ্রন্থটি হুমায়ুন আহমেদ এবং ইমদাদুল হক মিলনকে উৎসর্গ করেছেন। প্রত্যুত্তরে ইমদাদুল হক মিলন তাকে উৎসর্গ করেন বন মানুষ উপন্যাস। পাকসার জমিন সাদবাদ এই বইটির জন্য উনি খুব বিতর্কিত হয়েছিলেন এবং এটার বিষয়বস্তু ছিল মৌলবাদের সমালোচনা করা এবং এই বইটি বিতর্কিত হয়েছিল। এবং এছাড়া একটু আগে আমরা দেখলাম নারী ৪ বছরের জন্য নিষিদ্ধ ছিল। প্রথিতযশায়ী সাহিত্যিক ১২ই আগস্ট ২০০৪ সালে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন। ওপারে ভালো থাকবেন, বাংলা সাহিত্যের এক সময়কার দিকপাল। আজকে এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে আসব। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে একটু ব্যক্তিগত অনুরোধ করব, শেয়ার, কমেন্টস, লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।